27টি সমান মাপের ঘনক তৈরির জন্য একটি সীসার ঘনককে গলানো হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ছোট ছোট ঘনকগুলির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? তাহলে কি বলেছে, আবার একবার পড়ে ফেলেছি। কি বলা হচ্ছে, 27টি ঘনক তৈরি করা হবে, ছোট ছোট মাপের 27টা ঘনক তৈরি করা হবে। এর জন্য কি করেছি, এর জন্য বড় একটা ঘনক এইরকম, এই জন্য কি করেছি, একটা বড় ঘনককে করেছি। চলো, এইরকম কি আছে, একটা বড় ঘনক আছে, ঠিক আছে। এই বড় ঘনক থেকে আমরা কি করব, ছোট ছোট মাপের কিছু ঘনক বানাবো। ছোট ছোট মাপের এইরকম ধরো ছোট ছোট সাইজের কিছু ঘনক বানাবো। এইরকম কতগুলো ঘনক বানাবো, এইরকম 27টা ঘনক বানাবো। এই যে বড় ঘনকটা বলা রয়েছে, সেই বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু সমান হয়, তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 সেমি বলে দিয়েছে। এবারে এইটাকে গলিয়ে এইরকম ছোট ছোট মাপের 27টা ঘনক তৈরি করবে। তার মানে আমি বলতে পারি এটাকে গলিয়েই তো 27টা ঘনক বানানো হবে। তার মানে এই বড়টার আয়তন যা হবে, ওই 27টা ছোট ঘনকের আয়তনও তাই হবে। আবার সুন্দর করে বুঝে নাও, এই বড় ঘনকের আয়তন যা হবে, ছোট ছোট ঘনকগুলি 27টা ঘনকের আয়তনও তাই হবে। তাই আমি প্রথমে কি করব, এই বড় ঘনকটার আয়তনটা বের করব। কি বের করব, বড় ঘনকের আয়তন বের করব। ঘনকের আয়তন কি করে বেরোয় না, বাহুর কিউব বললে ঘনকের আয়তন আসে, 6 এর কিউব বললে কত হয়ে যাবে, 216 ঘন সেমি। এবারে দেখো, এই 216 ঘন সেমি, অর্থাৎ এই বড় ঘনকটাকে গলালাম, বড় ঘনকের আয়তন 216 ঘন সেমি। এই 216 ঘন সেমি দিয়ে আমি কতগুলো ঘনক তৈরি করব, 27টা ঘনক তৈরি করব। তাহলে এই 216 ঘন সেমি দিয়ে 27টা ঘনক তৈরি করব। তাহলে একটা একটা ঘনকের আয়তন কত হয়ে যাবে, 216 কে 27 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 8। তাহলে বড় ঘনকটার আয়তন 216 ঘন সেমি, ওই 216 ঘন সেমিকে 27টা ছোট ছোট ঘনকে ভাগ করা হবে। তাহলে একটা একটা ঘনকের আয়তন কত হয়ে যাবে, 8 ঘন সেমি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 8 ঘন সেমি আমাদের হয়ে যাবে, 8 ঘন সেমি আমাদের হয়ে যাবে একটা একটা ঘনকের আয়তন। আমাদেরকে কি বের করতে বলেছে, এই যে ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বাহু আমরা কি করে পাবো, আয়তন পেয়ে গেছি, ছোট ঘনকের আয়তন কত, 8 ঘন সেমি। সেই আয়তনের কিউব রুট করলে আমরা পেয়ে যাব 2 সেন্টিমিটার। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তে রয়েছে।